আজকের এই দিনটা বাংলার জন্য লজ্জা, আবারও এক লজ্জার দিন দেখতে হচ্ছে বঙ্গবাসীকে। আক্রান্ত যেমন হচ্ছে ইডি আধিকারিকেরা, আক্রান্ত হচ্ছে সংবাদ মাধ্যম, আক্রান্ত আমাদের সাংবাদিক, সিএনএর সাংবাদিক, চিত্র সাংবাদিক আক্রান্ত হয়েছে। কেন জানেন? ইডি তদন্ত করতে গিয়েছে, তলব করেছিল এবং সেখানে সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় তারা আজকে তল্লাশি অভিযান চালিয়েছে। সন্দেশখালী, সেখানেও যায় তল্লাশি অভিযান। সন্দেশখালীতেই আক্রান্ত সিএনএর চিত্র সাংবাদিক। লাইভ চলাকালীন হামলা নিখিল দাসের ওপর, ভেঙে দেওয়া হয় লাইভ ভিউ ক্যামেরা, কেড়ে নেওয়া হয় মোবাইল, ভাঙচুর করা হয় সিএনএর গাড়ি। এ কোন বাংলা? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই চতুর্থ স্তম্ভের ওপর যে সরকার আঘাত আনে, সেই সরকার এবং সেই সরকারের যারা নেতৃত্ব, তাদের সহকর্মী, তাদের অনুগামী যারা রয়েছে, তাদের দিয়ে এই কাজকর্ম করাচ্ছে। এই বাংলার জন্য লজ্জার। আমরা ছবিটা যেমন আপনাদের সামনে তুলে ধরবো, তার আগে আপনাদের জানাচ্ছি সন্দেশখালীতে আক্রান্ত সিএনএর চিত্র সাংবাদিক নিখিল দাস, কেড়ে নেওয়া হয় মোবাইল, ভাঙচুর করা হয় সিএনএর গাড়ি। লাইভ চলাকালীন হামলা নিখিল দাসের ওপর, লাইভেও পর্যন্ত ভেঙে দেওয়া হয় ক্যামেরা। শেখ শাহজাহানের বাড়িতে ইডি, এলাকায় বিক্ষোভের মুখে কেন্দ্রীয় বাহিনী এবং অবশেষে পিছু হটতে হয় ইডিকে। শেখ শাহজাহানের বাড়িতে ইডি, এলাকায় বিক্ষোভের মুখে কেন্দ্রীয় বাহিনী, সেই ছবিটা একটু দেখুন, আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং একই সঙ্গে আপনাদের জানাবো যে এই খবর সংগ্রহ করতে গেলেই কিন্তু আক্রান্ত দেয় সিএনএর চিত্র সাংবাদিক, আক্রান্ত হতে হয় ইডির আধিকারিককেও। দেখুন সেই ছবি, আমাদের সহকর্মী সিএনএর চিত্র সাংবাদিক, তাকে বেধড়ক মারধর করা হয়। এ কোন বাংলা? কাদের এত বারবারন্ত? কি ভয়ঙ্কর পরিস্থিতি এই বাংলা? রাজ্যের আইন শৃঙ্খলা কোথায়? রাজ্যের পুলিশ প্রশাসন কোথায়? যেখানে তদন্তকারী সংস্থা তদন্ত করতে যাচ্ছে, তল্লাশি চালাতে যাচ্ছে, সেখানে সেই খবর সম্প্রচার করতে গিয়ে আমাদের বাধার মুখে পড়তে হচ্ছে এই বাংলাতে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই সংবাদ মাধ্যম, আর সেখানে সংবাদকর্মীকে আক্রান্ত। এবং আমাদের সঙ্গে যে ছবিগুলো আমরা তুলে ধরছি আপনাদের সামনে, আমরা যাব, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি শুভজিৎ, তুমি রয়েছো নিখিলের সঙ্গে। আমি একটু তোমার কাছ থেকে জানার চেষ্টা করব যে এ কোন বাংলা, যেখানে পুলিশ দাঁড়িয়েছিল এবং যেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, তারপরেও এই শেখ শাহজাহান, তার অনুগামীরা বেধড়ক মারধর করছে, আক্রান্ত হচ্ছে আমাদের চিত্র সাংবাদিক, আমাদের সহকর্মী এবং আক্রান্ত ইডির আধিকারিকেরা। দেখো, তুমি যেমনটা বলছিলে না, এই বাংলায় আজ লজ্জার ছবি, একেবারেই তাই। দক্ষিণ 24 পরগনার দোর্দণ্ড প্রতাপ নেতা, তৃণমূল কংগ্রেসের অর্থাৎ শাসক দলের নেতা শেখ শাহজাহান, তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছিলেন রেশন দুর্নীতির যে তদন্ত, সেই তদন্ত সাপেক্ষ বিষয় নিয়ে, অর্থাৎ জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু তার পরবর্তী যে ছবিটা, সে ছবিটা কার্যত লজ্জার। একদিকে যেরকম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মার খেলেন, তাদের মাথা ফাটলো, কেন্দ্রীয় বাহিনী জওয়ান, তাদেরকে মারধর করা হলো। সংবাদ মাধ্যমের প্রতিটি প্রতিনিধি যারা পৌঁছেছিল, আমরাও পৌঁছেছিলাম, আমাদের চিত্র সাংবাদিক পৌঁছেছিল নিখিল দাস, তাকে কার্যত মারধর করা হয়, অ্যাসল্ট করা হয়, লাইভ ভিউ ক্যামেরা সমস্ত কিছু কেড়ে সেখানে ভেঙে দেওয়া হয়। এই মুহূর্তে সে, এর আগেও আমি যেমনটা দেখাচ্ছিলাম, সোনিয়া ছিল, প্রিয়াঙ্কা, তখন সোনিয়ার সঙ্গে যখন কথা হচ্ছিল তখনও আমরা দেখাচ্ছিলাম সিএনএর দর্শকদেরকে যে কি পরিস্থিতিতে এই মুহূর্তে নিখিল দাস রয়েছে। তার যে মেডিকেল ট্রিটমেন্ট, সেটা প্রাইমারি ট্রিটমেন্ট করা হচ্ছে, কিন্তু সে কথা বলার পরিস্থিতিতে এই মুহূর্তে নেই। এতটাই আতঙ্ক তার মধ্যে কাজ করছে। কিন্তু তার মধ্যে আরো একটি ছবি তোমাকে তুলে ধরি, যে সিআরপিএফ এর, কেন্দ্রীয় বাহিনীর আরো জওয়ান, তারা এই মুহূর্তে এসে পৌঁছেছে মিনাখায়। এই মুহূর্তে তারা রয়েছে, পরিস্থিতির মোকাবেলা যাতে করা যায় সেই দিকে এই মুহূর্তে নজর রাখা হচ্ছে, যাতে দ্রুত পরিস্থিতির মোকাবেলা করা যায়। এবং যারা এই মুহূর্তে সিআরপিএফ জওয়ানরা আক্রান্ত হয়েছেন, সিআরপিএফ জওয়ানদের যে গাড়ি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কার্যত ভেঙে চুরে স্ম্যাশ করে দেওয়া হয়েছে। একের পর এক সিআরপিএফ জওয়ান, তাদের উপরে হামলা চালানো হয়েছে, এই যাতে এদেরকে সম্পূর্ণভাবে রিকভারি করে নিয়ে যাওয়া যায়। কারণ আমরা দেখেছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দুজন আধিকারিক তারা দিশা হারিয়ে ফেলেছিলেন, তাদেরকে মারধর করা হয়, তাদেরকে পাওয়া যাচ্ছিল না। আমরা বারংবার জানিয়েছি যে তাদেরকে পাওয়া যাচ্ছে না, পরবর্তীতে তাদেরকে রিকভারি করা হয়। এই মুহূর্তে সিআরপিএফ এর বাকি জওয়ানরা যারা এই গোটা
গোটা অভিযানে ছিলেন তাদের এই মুহূর্তে শারীরিক পরিস্থিতি কি রয়েছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য আরও সিআরপিএফ এর আধিকারিকরা তারা এসছেন, গোটা পরিস্থিতি তারা খতিয়ে দেখবেন এবং এই মুহূর্তে নিখিলের সঙ্গে আরও একবার কথা বলার চেষ্টা করব। তার কারণ এই যে ভয়াবহ ঘটনা, এই ভয়াবহ ঘটনার যে বিবরণ, সেই বিবরণ একজন ব্যক্তি সে দিতে পারবে এবং এই ভয়াবহ ঘটনার যে কি পরিস্থিতি, নিখিল কি পরিস্থিতি হয়েছিল তুমি যখন ছিলে, মানে তোমার যে অভিজ্ঞতা তুমি একটু বলো। আমরা ছবি করছিলাম, ছবি করার পর ঠিক 8টা নাগাদ পুরো গ্রামবাসী আমাদের পুরো ঘিরে ফেলে এবং তারা আমাদেরকে মারধর করতে করতে ও শাহজাহানের বাড়ি থেকে বের করে হাইওয়েতে নিয়ে আসে এবং এলেও তাড়াতাড়ি মারে এবং ক্যামেরা হাত থেকে ছিনিয়ে নিয়ে ক্যামেরা পা দিয়ে ভেঙে দিয়ে জলে ফেলে দেয়, লাইভটা হাত দিয়ে কেড়ে নিয়ে লাইভটা পুড়িয়ে দেয় না কোথায় কি করে সে জানি না, আর আমার মোবাইল নিয়ে নেয়, আমাকে উদ্রমভাবে মারে কোমরে হাতে মুখে মেরে আঙুল টাঙুল সব ফাটিয়ে দেয়। এখন দেখতেই পাচ্ছ এই মুহূর্তে নিখিলের হাতের পরিস্থিতি, রক্তচিহ্ন এখনো স্পষ্ট, দুটি হাত কার্যত রক্তাক্ত, মুখের এই অংশটি তুমি যদি একটু ভালো করে দেখো, আমার চিত্র সাংবাদিক সঞ্জীব যদি তোমাকে দেখায়, এই গোটা অংশটি তুমি দেখতে পাচ্ছ কার্যত ফুলে রয়েছে, অর্থাৎ কিভাবে মারধর করা হয়েছে সেই ছবি একেবারে স্পষ্ট। অর্থাৎ সংবাদ মাধ্যমের ওপরে এহেন একেবারে আক্রমণের ঘটনা যে একদিকে যেরকম নিন্দনীয় বা এই ঘটনার নিন্দনীয়র কথা প্রত্যেকে বলছেন, কিন্তু কোথাও গিয়ে এই যে ভয়াবহতা, এই আতঙ্ক এখনো কিন্তু কোথাও গিয়ে কাজ করছে আমাদের চিত্র সাংবাদিকের ওপরে। সে বারবার একটা কথা বলছিল যে সে প্রাণ বাঁচিয়ে সে পালিয়ে এসেছে। তুমি যখন ছিলে নিখিল তখন তুমি বললে না তুমি চিত্র সাংবাদিক, তুমি কাজ করতে এসেছো। আমি বলেছি যে আমাকে ছেড়ে দিন, আমি আর ক্যামেরা করছি না, আমি নামিয়ে নিয়েছি, তারপরেও কেউ শোনেনি। হাত দিয়ে ছিনিয়ে নিয়ে উদরমভাবে যা পেরেছে ইট ইট লাঠি ফাটি দিয়ে যা হাতে পাতে পায়ে দিয়ে মেরেছে আমাকে। কিভাবে তুমি ওখান থেকে বেরিয়ে এলে? ওখান দিয়ে কোনো রকমভাবে ছিটকিয়ে আমি ওখান দিয়ে, আমার তো সব ক্যামেরা ফ্যামেরা ভেঙে টেঙে দিল, ওখান দিয়ে কোনো রকমভাবে পালাচ্ছি, তারপরে একদল এসে একদল ছাড়ছে একদল মারছে, এরকমভাবে কোনো রকমভাবে সে গ্রামের ভিতর দিয়ে দৌড়িয়ে আমি প্রায় 5 কিলোমিটার দৌড়িয়ে তারপর রোডে উঠি। তারপর কোনো রকমভাবে টোটোওয়ালাও আমাদের নিতে চাইছিলেন না, কোনো রকমভাবে টোটোওয়ালাকে মিনতি করে আমার দাদা প্রাণটা আমাকে বাঁচান প্লিজ। তারপর কোনো রকমভাবে একটা টোটোওয়ালা কি করে আমি 2টো টোটো করে মালঞ্চে এসে পৌঁছাই। রীতিমতন মেরে ফেলার যে চেষ্টা, সেই চেষ্টা চলছিল। হ্যাঁ, পুরো মেরে ফেলতো, যদি থাকতাম মেরেই ফেলতো। বুঝতেই পারছো নিখিল যে কথা বলছে যে প্রাণ ভিক্ষা চাওয়া, আর তার পরবর্তীতে প্রাণ হাতে করে নিয়ে এই 5 কিলোমিটার রাস্তা তাকে অতিক্রান্ত করতে হয়েছে তার পরিবারের কথা চিন্তা করে। রীতিমতন এই ভয়াবহ যে ছবি সকাল থেকে আমরা দেখছি, আমাদের সহকর্মীদের কাছ থেকে যেভাবে শুনছি, তা কোথাও গিয়ে আমাদের শরীরেও একটা শিহরণ জাগাচ্ছে যে এই যে ভয়াবহতা, এই ভয়াবহতার ছবি কোথাও গিয়ে স্পষ্ট। একদিকে যেরকম কেন্দ্রীয় বাহিনী, তাদের ওপরে আক্রমণ চালানো হলো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা যারা এই তদন্তের জন্য এসেছিলেন, যারা জিজ্ঞাসাবাদের জন্য বা তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা করতে এসেছিলেন, তাদের প্রত্যেককে কিন্তু আজকে কোথাও গিয়ে প্রাণ হাতে করে ফিরতে হয়েছে। একাধিক আধিকারিক, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা রীতিমতন এলাকা থেকে পালানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা করছিলেন, কিন্তু গ্রামবাসীরা ঘিরে ধরে তাদেরকে মারধর করে, রক্তাক্ত অবস্থায় তাদেরকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা জীবন হাতে করে তারা পৌঁছে যায় সেখানে, গিয়ে তাদেরকে রিকভারি করে আনা এবং নিজেদেরকে সুরক্ষিত রাখার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ছবি কিন্তু সকাল থেকে আমরা দেখছি। একটার পর একটা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা তাদের গাড়ি স্ম্যাশ করে দেওয়া হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গাড়ি ভাঙচুর করা হয়, কেন্দ্রীয় বাহিনীদের গাড়ি ভাঙচুর করা হয়। এখনও পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, যে সেখানে এখনও পর্যন্ত বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে অগ্নিসংযোগ করা হয়েছে যাতে সেসব গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। না শুভজিৎ, খবর সংগ্রহ করতে গেছে সাংবাদিক, সেটাই তো কর্ম, সেটাই তো কাজ, কিন্তু এই জায়গাতে খবর সংগ্রহ করতে গিয়ে যদি মারমুখী জনতার মুখে পড়তে হয়, সেই জনতা কারা? না শেখ শাহজাহান। কে শেখ শাহজাহান? তৃণমূল নেতা, শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তার নেতা।
এবং তার আধিপত্য এতটাই বিস্তৃত যে তার অনুগামীরা এরকম মারধর করছে, সে কিন্তু নেই, তার বাড়ি তালাবন্ধ। রাজ্যের পুলিশ প্রশাসন ঘটনা ঘটানোর সময় বা যখন ঘটনা ঘটেছে তখন মেনে নিলাম পুলিশ ছিল না, পরবর্তী সময় অনেকটা সময় অতিক্রান্ত, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে যে এরকম সংবাদকর্মীকে আক্রান্ত হতে হয়েছে, যাকে জখম হতে হলো, ইডি আধিকারিকদের জখম হতে হয়েছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ ফোর্স নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ঘিরে রাখা হয়েছে যাতে এলাকা শান্তিপূর্ণ রাখা যায়। কিন্তু এই যে তুমি বললে যে আমাদের কাজ তো সংবাদ সংগ্রহ করা, আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা তারা সংবাদ সংগ্রহ করতে যাই, এটা আমাদের কাজ। কিন্তু এই কাজটাই কোথাও গিয়ে চক্ষুশূল হয়ে উঠছে শাসক দলের এই গুটি কয়েক নেতাদের, যাদের কাছে এই গোটা বিষয়টি চক্ষুশূল এই মুহূর্তে, যে কারণে আজকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরকে রীতিমতন তাদের শারীরিক নিগ্রহ করা হলো, তাদের উপরে মানসিক অত্যাচার চালানো হলো, তারা প্রাণ ভিক্ষা চেয়ে প্রাণ হাতে নিয়ে তাদেরকে পালাতে হলো। চিত্র সাংবাদিক নিখিল, তার ছবি দেখালাম। কোথাও গিয়ে এই যে শাসক দলের রোষের মুখে এর আগেও আমরা দেখেছি সিএনএর একাধিক সাংবাদিক, একাধিক চিত্র সাংবাদিক এই শাসক দলের রোষের মুখে পড়েছে। তার কারণ হলো তারা তাদের কাজ করছিল। চিত্র সাংবাদিকের কাজ ছবি তোলা, সেই ছবিকে সারা বাংলার মানুষ, সারা দেশের মানুষের সামনে তুলে ধরা, একটি সংবাদকে পরিবেশন করা একজন সাংবাদিকের কাজ, সে সেই কাজটা করে। কিন্তু এই কাজটাই কোথাও গিয়ে চক্ষুশূল হয়ে উঠছে এই শেখ শাহজাহানের মতন একেবারে শাসক দলের দোর্দণ্ড প্রতাপ নেতাদের, যে কারণে আজকে সাংবাদিক, চিত্র সাংবাদিক তাদেরকে মারধর করা হলো, গাড়ি ভাঙচুর করা হলো। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যারা তাদের কাজ করতে এসেছিলেন, সেই কাজ, সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এর আগেও একাধিকবার আমরা সিএনএর পর্দায় সেই ছবি তুলে ধরেছি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একাধিক রেডের ছবি তুলে ধরেছি, একাধিক জায়গায় তল্লাশি অভিযান তারা করেছেন, একাধিক খবরের ছবি তুলে ধরেছি। কিন্তু কোথাও গিয়ে এই রোষের মুখে আজকে সিএনএর প্রতিনিধিদেরকে পড়তে হলো, এবং তার ফলশ্রুত তার পরবর্তী যে ছবি, সেই ছবিও আমি তুলে ধরলাম। সিএনএর দর্শকরা এই মুহূর্তে দেখতে পাচ্ছে কোথাও গিয়ে এই রোষের মুখে পড়াটা এখন অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে, এবং কোথাও গিয়ে এই বারংবার সাংবাদিকদের ওপর আক্রমণ, সংবাদ মাধ্যমের ওপরে আক্রমণ, এই ঘটনা কিন্তু বারংবার হয়ে আসছে।